হয়েছেন গণগ্রেপ্তার, কিন্তু শেষ পর্যন্ত তাকে পদত্যাগে বাধ্য করেছে দেশের ছাত্র জনতা। অনলাইন বিবিসিতে এসব কথা লিখেছেন আনোয়ার হাসান ইতিরাজর ও তেসা ও। এতে আরো বলা হয়, ৭৬ বছর বয়সী হাসিনা সোমবার একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। এর আগে তিনি পদত্যাগ করেছেন বলে জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হাসিনার পদত্যাগের দাবিতে গোটা দেশে বিক্ষোভের ঝড় শুরু হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতার জন্য এভাবে পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপ্রত্যাশিত। কিছুদিন আগেও কেউ এমন কথা ভাবতে পারেনি। তিনি ২০০৯ সাল থেকে টানা ২০২৪ সালের আগস্টের কিছুদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ ওঠে। ক্ষমতায় থাকাকালীন তিনি দেশের সকল বিরোধী দলের উপর দমন চালিয়েছেন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কর্মীদের গণহারে গ্রেপ্তার সহ খুন ও খুন করেছে তার প্রশাসন। এবছরের জানুয়ারিতে নিজের অধীনে নির্বাচন করে তিনি টানা চতুর্থবার ক্ষমতায় বসেন। বিরোধী দলগুলো এবারের নির্বাচনকে বয়কট করে, কেননা তারা হাসিনার প্রশাসনের ওপর অনাস্থার কথা জানায়। বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে, তবে হাসিনা সে দাবি মেনে নেননি। তিনি তার সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করার চেষ্টা করেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে আটক করা হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে, তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। সাবেক জিবি প্রধান ইত্তেফাককে বলেন, আমি এখন বাসায় আছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা। সূত্র জানায়, কার নির্দেশে জিবি প্রধান থাকা অবস্থায় হারুনুর রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে তুলে নিয়ে আটকে রেখেছিলেন। তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন। ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে টিভি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন। রাজনৈতিক সকল জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন বুঝি জানার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের শিগগিরই স্থিতিশীলতা ফিরবে এমন আশাবাদ ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং এই আশাবাদ ব্যক্ত করেন। লিন জিয়াং বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের বন্ধু প্রতিবেশীর হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে দেশটির সমাজে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে। ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটালিয়নকে। দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। অন্য যারা থাকবেন এই বিষয়ে আপনারা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথেও আপনারা কথা বলবেন, সেগুলো আসলে কতটুকু অগ্রগতি হলো এবং কি কি পরিকল্পনা? সকলের মতামতের ভিত্তিতে এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই যেটি নিয়ে আসলে মানুষের একটা আস্থার জায়গা তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন যারা দল রয়েছে রাজনৈতিক দল তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, অন্তত যেই মানুষটি সেখানে থাকবে তাকে নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে সেই বিষয়টি নিয়ে আমরা সবার সাথে কথা বলছি। প্রায় বলা শেষের দিকে আমরা আজকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বিকালের মধ্যে আমরা আমাদের এই নামগুলো কনফার্ম করে আসলে প্রকাশ করার প্রক্রিয়াটিতে যাব। তো আশা করি পুরো দেশের মানুষের সামনে অন্তত আমরা এরকম একটি প্যানেল দিতে পারবো যে প্যানেল নিয়ে এই দেশের অধিকাংশ মানুষের ওই আস্থার জায়গাটি রয়েছে। দেশে তো এখন কোনো সরকার নেই, অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করছে না। অ্যাকচুয়ালি আমরা দেখছি শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কিছু দায়িত্বগুলো পালন করছে। সেই জায়গায় আজকের মতো, কারণ পুরো দেশের মানুষের মধ্যে এবং দেশের বাইরেও কিন্তু এক ধরনের একটা যে শঙ্কার কথা অথবা এক ধরনের আগ্রহের জায়গাটা আছে যে আজের কাজকের মধ্যেই হচ্ছে কিনা অ্যাকচুয়ালি বাংলাদেশ কখন সরকার পেতে যাচ্ছে, এটা কি বলতে পারেন কিনা যে আজকের মধ্যে? আচ্ছা, গতকালকে আমাদের হচ্ছে যিনি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গতকালকে একটি মাইনর অপারেশন হয়েছিল। তো তিনি আজকেই দেশে ফিরবেন। আসলে আজকে আমরা আশা করছি তিনি রাতে ফিরবেন অথবা আগামীকালকে ভোরের মধ্যেই তিনি ফিরবেন। সেই জায়গা থেকে আমাদের যে শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকে গিয়ে দেবো। দুর্বৃত্তের হামলার শিকার মন্দির
রংপুরের আইন শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের লোকজন দর্শক এবার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হবে এবং যুক্ত হবেন পরিকল্পনা থেকে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ফিরে এসেছেন। জামায়াত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমেদ বিন কাসেম 2016 সালের 9 আগস্ট নিজ বাসা থেকে তাকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি। গেল রাতে পরিবারের কাছে ফিরে এসেছেন তিনি। আয়নাঘরে প্রচুর লোক আছে বলে জানিয়েছেন সেখান থেকে মুক্তি পাওয়া ভুক্তভোগীরা। এর আগে সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় 20-25 জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা বন্দীদের মুক্তির দাবিতে অবস্থান নেন। তাদের দাবি ছিল আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হচ্ছে, তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর করা না পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। ক্ষমা চায় না দেখে তো মুক্তি দেয় নাই। একসময় আয়নাঘরে বন্দী ছিলেন ফরহাদ হাসান। তিনি তার বক্তব্যে তুলে ধরেন সেখানকার নির্যাতনের কথা। আয়নাঘর না শুধু ভাই, আয়নাঘরের একটা সিম্বলিক ডিবির কাছে, এনএসএর কাছে, বিভিন্ন জায়গায় লোক ঘুম আছে, এমন ভারত আছে থাকতে পারে। মানে এমপি সারাদিনকে নিয়ে গেছে, অন্য কাপড় নিয়ে যায় না আমি জানি না। এমপি আমাদের ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে, ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে কোথায় সে কি হয়েছে, মানে বিচার করতে হবে। কিছু খারাপ কিছু হয়ে থাকে, যারা মারা গেছে বলতে হবে, আমার পরিবার জানে মারা গেছে, যারা ব্যাপার করা আছে, ধর্মের ব্যাপার করা আছে। সুতরাং সবাইকে থাকতে হবে, কোনো ওসব আদে বাদে চলবে না। আমি বলছি পেটাপ্পা সরকারের যারা আছে তারা কেউ থাকবে না, এটা নিয়ে কোনো আলোচনা নাই। মঙ্গলবার সকালে ডিজিএফআই এর প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকে জানালে দাঁড়ান স্বজনরা। এরপরে আরো বন্দীদের মুক্তি মিলে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। আশা করি সবাই আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা সবাই উপভোগ করছেন। তো আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ এবং জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি এবং এই ফ্যাসিবাদ এবং জুলুমের কাজ করব। আমি কি এখন মাইনক্রাফটের জাভা এডিশন দিয়ে কি আরেকটা সার্ভাইভাল সিরিজ খুলবো বা কী করবো এটা দিয়ে তোমরাও বললো, অ্যান্ড এটা দিয়ে কীভাবে চালাতে হয় তার জন্য যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় কমেন্টে বলো। অ্যান্ড এই যে মাইনক্রাফট জাভা এডিশন ইন মোবাইল, আমি একটা অ্যাপ দিয়ে অন করছি, অ্যাপের নাম তো সবাই জানোই, আমার ইয়াতে দেওয়া আছে। ভাই প্রচুর ল্যাগ, এটা আমার এতে প্রচুর ল্যাগ ভাই, প্রচুর ল্যাগ ভাই, কিন্তু মজাও আসতেছে জাভা এডিশনে ভাই।
আমি একমাত্র ছিলাম যার পিএইচডি করা। ইনভেন্টরি বাকি কারোরই পিএইচডি করা। আপনারা জানেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগের অবস্থা আন্ডার গ্রাজুয়েট শেষ করে বা মাস্টার শেষ করেই বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে যোগদান করেন। মেধার মূল্যায়ন বাংলাদেশের এই দেখো বিশ্ববিদ্যালয় জাভা এডিশনের এই ফিচারটাও আছে। বিশ্ববিদ্যালয়ের ভাইবা দিলাম। ভাই জায়গাটাতে আমি অফ হ্যান্ডেও নিতে পারবো। সরাসরি বলতেছে যে ভাই জিনিসটা আমার কাছে অনেক অ্যামেজিং লাগে। ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি তুমি কোয়ালিফাইড। আসলে আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের কিছু সমস্যা আছে। ওয়াও গাইস, সেই লেভেলের মজা আসতেছে মাইনক্রাফটে জাভা খেলতে। ভাই আমি ফার্স্ট টাইম না, আমি আগেও জাভা খেলছিলাম কিন্তু টিকে রাখতে পারিনি। তো ভাইবা শেষ করে ভাই আমি কপার দিয়ে পুরো ভরা জায়গাটা। শর্ট থেকে কিছু দেখে আমার সাথে এই যে এগুলো আমি কাস্টমাইজ করে নেব। অ্যান্ড আপাতত আমি একটা ক্রিয়েটিভ মোডে আছি, চাইলে করতে পারি। সেটিংয়ে টিপ দিলে কি হয়, লগ আউটপুট সিস্টেম, মাউস স্পিড একটু বাড়ায় দিই। ইয়েস, এবার হবে আসলে ইউ ব্রো। ভাই মাইনক্রাফট জাভা এডিশন খেলতেছি ভাই, মাইনক্রাফট জাভা এডিশন ভাই মজা আসতেছে খেলতে। অ্যান্ড তোমরা বলো কমেন্টে যে আমি এটা দিয়ে কি আবার একটা সার্ভাইভাল সিরিজ করবো নি। অলরেডি তো আমার একটা সার্ভাইভাল সিরিজ আছেই, কাস্টম কন্ট্রোলস। এটা দিয়ে কি হয় ভাই, দুটোটাই জাম্পের। আমি এগুলো এইখানটাতে রাখি ভাই, এগুলো কি কিছুই করা যায় না। আর এটা দিয়ে মারে, হ্যাঁ এটাকে আমি এইখানটাতে রাখি কারণ তোমরা জানোই আমার এটা। আর এটার সাইজটা একটু বড় থাকে ভাই, সরি আমি এগুলো কিছুই করবো না। আপাতত জাস্ট আমি এগুলোকে এমনি একটু বসায় দিতেছি যেন আমার খেলতে একটু সুবিধা হয়। অ্যান্ড ইনভেন্টারি এটা মাইনক্রাফট পকেট এডিশনেতে এই জায়গা থাকে, কিন্তু এটাকে আমি এবার এই জায়গায় রাখবো না, এটাকে আমি উপরে রাখবো। ইয়াস, আর এই জিইউআই এটা আমি এসব ফালতু ইয়ারগুলোর লগে রেখে দিই। অ্যান্ড এই জায়গাটাতে এই দুটোটাই তো জাম্পের না, তাহলে আমি একটাকে রাখবো। আরে ভাই একদিকে যা। ইয়েস, এটা থাকবে আমার পিভিপির সময় যখন আমি এইখানটাতে থ্রি ফিঙ্গার দিয়ে খেলবো, আর এটা থাকবে এই জায়গাটাতে। ইয়েস, মজাই হবে মাইনক্রাফট জাভা এডিশন যদি আমি শুরু করি। আর ভাই মজাই হইতেছে খেলতে। তোমরা কমেন্টে একটু বলে দিও না, আমি এই জায়গায় সবগুলোর ইউজ বুঝে গেছি। চ্যাট বুঝি, ড্রাইভার বুঝি, 3RD তো এই ক্যামেরার মুভ ইয়ে করার হয়ে গেছে। সেভ, ওকে। তো প্রিয় দর্শক, জালিম সরকার শেখ হাসিনা কি সেই সুযোগটা পাবে? পাশাপাশি শেখ হাসিনাকে যদি এখন বাংলাদেশে আনা হয় তখন কি করবেন আপনি? সত্যিটাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভাই এটা কি? হোয়াট ইজ দিস ব্রো, হোয়াট ইজ দিস? না ভাই আমার এই স্নিক করাটাকে এখানটাতে রাখি। আমি সবসময় এই জায়গা থেকে স্নিক করি। তুই এখানে থাক, তুই এই জায়গায় থাক, তুই এই জায়গায় থাক, এই জায়গায় থাক। ইয়েস, হয়ে গেছে, কিন্তু এই সেমিটার থেকে বাইরে বা কেমন আমি ওটাই বুঝতে পারতেছি না। এই যে সেভ অ্যান্ড এক্সিট, ওকে ওকে। ভাই হইতেছে না তো সেভ, ভাই আমি বুঝতে পারতেছি না। লিভ এডিটর, ইয়েস ইয়েস হয়ে গেছে। এখন আমি ফাইনালি জয়স্টিক দিয়েও এটা কন্ট্রোল করতে পারবো। ফাইনালি এখন আমি বুঝতে পারতেছি যে এটা কীভাবে খেলতে হয়। অ্যান্ড এই যে চ্যাট খুলে দিচ্ছি আমি, এবার কিবোর্ড আনে ফেলি। ভাই আসে নাকি? হ্যাঁ, এটা হলো মাইনক্রাফট, মোবাইলে খেলতেছি তো তাই।
টাইম সেট ডে ডান। ওয়াও ভাই, পুরোই অ্যামেজিং ভাই, পুরোই অ্যামেজিং। আমি সিরিয়াসলি মাইনক্রাফটে জাভাই খেলতেছি ভাই, এই লেভেলের মজা আসতেছে। আমার আরেকটা সেটিং বাকি, এই জায়গাটাকে এখানটাতে রেখে আর এটাকে এখানে রেখে, ইয়েস হয়ে গেছে। লিভ এডিটর, ইয়েস এখন হয়ে যাবে। হোয়াট ইজ দিস ব্রো? এখন ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কমেন্টে বলে দিও যে আমি এটা দিয়ে কি একটা সার্ভাইভাল সিরিজ করবো কি না। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা খুশি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।